বন্ধু, তুই তোর জীবনে কবে কখন কত কান্না করছিলি তোর মনে আছে? না বন্ধু, আমি তো বলতে পারি না কবে যে কান্না করছি। আর তেমন ভাবে আমি ওরকম কান্না করি নাই। বন্ধু, আমি আমার জীবনে প্রথম কান্না করছিলাম সেই দিন, যেদিন আমার রাইখা অন্য ছেলের হাত ধরে আমারই জীবনের চেয়ে প্রিয় লোকটা চলে যায়। বন্ধু, এটা একটা কথা বললি, কে সেই প্রিয় লোকটা যে তোকে সেইরা আরেকজনের হাত ধরে চলে গেল? তোকে কি ভালোবাসতো না? ভালোবাসতো কিনা জানি না, কিন্তু তার অভিনয়টা ছিল খুব দুর্দান্ত। সে আমাকে ভালোবাসিয়া, আমাক আশা দিয়া ভালোবাসছিল। মেয়ে ছিল খুব ভালো, কিন্তু এত ভালো যে আমাকে রেখা আরেকজনের হাত ধরে চলে গেল। বাহ, চমৎকার! মেয়েরা পারেও এত সুন্দর নাটক করে। এই নাটক করার পরও দেখ, ছেলেরা আবার তার বারবার প্রেমে পড়ে। কিসের জন্য প্রেম করে এটা আমি জানতাম না, কিন্তু তোর কথা শুনে আজকে মনে হলো যে প্রেম বড় খারাপ জিনিস। এখন কি মেয়েটার সাথে কোনো যোগাযোগ আছে কি না বলতে পারি না, কিন্তু যোগাযোগ হবে একদিন, যেদিন আমি মারা যাব সেদিন। বন্ধু, মাইন্ড করিস না, তোকে একটা কথা বলি। জীবনে যা ঝড় তুফান যায় যায়, সবার জীবনেই হয়। তাই বলিয়া এত ভেঙে পড়ার কোনো কিছু নাই। বন্ধু, তুই জানিস না, টিকটকে স্ট্যাটাস দেয়, তার দুঃখের অভাব নেই। ওর দুঃখ দেখে আজও মনটা কান্দে। মনে হয় জীবনটা নিঃস্ব করে দেই, কিন্তু কিচ্ছু করার নাই। কি করব বল? ওই আছে এখন তার স্বামীর কাছে, আমি আছি অনেক দূরে। এখন মনে কর সংসার জীবনটা সব কিছু নষ্ট করা যায়, সংসার তো নষ্ট করা যাবে না তার। হে আল্লাহ, তাকে শান্তি দাও, তার মনে ভালোবাসা জাগাও তার স্বামীর প্রতি। যে মনে এতদিন সংসার করছে, আগামী সংসারটাও যেন এরকমই থাকে। তাকে আর কষ্ট দিও না। আমার কথা বাদ, আমি সুখে থাকি দুঃখে থাকি, থাকলেও চলবে, কিন্তু ওকে তুমি শান্তিতে এবং সুখে রাখো।